আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলেমদের কাছে আমার প্রশ্ন, আমরা কেন হাদিস মানতে হবে? তাহলে কোরআনের এই সমস্ত আয়াতের উত্তর কি? যারা দেখছেন তারা সহ সকল আলেমদের কাছে আমার প্রশ্ন, যদি আমাদের হাদিসই মানতে হয়, কোরআন বাদ দিয়ে হাদিসই মানতে হয়, অথবা কোরআনও মানবো হাদিসও মানবো, দেখি কোরআন কি এই ধরনের কোনো রেফারেন্স দেয় কিনা। এটা আমার প্রশ্ন আলেম এবং মোল্লাদের কাছে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 109 নম্বর আয়াত, আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। একটা আয়াত গেল। আল আহকাফ 46 নম্বর সূরা 9 নম্বর আয়াত, বলো আমি রসুলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী। আনাম 6:50। বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর দান ভাণ্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এখন আমি যে বিষয়টা বলতেছি, এই যে সূরার আয়াতটা, মানে দুঃখিত, এই 6 নম্বর সূরার 153 নম্বর এই আয়াতটা, হ্যাঁ, এখানে যে বলা হয়েছে, আল্লাহ যে এই আয়াতে বলছে, আর এটি তো আমার সোজা পথ, আল্লাহর সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো। কার? এই কোরআনের করো এবং অন্যান্য পথ অনুসরণ করিও না। কেন করিও না? তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ বলতেছে এই কোরআন ব্যতীত অন্য কোনো পথ অনুসরণ করলে সেটা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এই মোল্লা মৌলবী আলেম ওলামাদের কাছে এই আয়াতেরও চ্যালেঞ্জ, তারা এটার কি উত্তর দিব? যদিও তাদের কাছে উত্তর নাই, তারা গোজামিল একটা উত্তর দিব, কিন্তু উত্তরটা কি দেয় আমরা সেটা শুনবো, জানবো। দর্শক কমেন্ট করবেন। এইটা হলো, এই আয়াতটা হলো সূরা আশ-শূরা 42 নম্বরের 15 আয়াত। এই কারণে তুমি আহ্বান করো এবং দূরে থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছ, আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, আমাদেরও তোমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই কাছে। তো আমরা যদি দেখি এখানে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, এই যে রাসূলুল্লাহর কাজ হলো এটা করার জন্য, আমাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এবং আল্লাহর পথে এই কোরআন কিতাব নাজিল করেছেন যে তিনি আমাদেরকে আহ্বান করেন এই কোরআনের দিকে। এটার জন্য রাসূলুল্লাহ দৃঢ়বদ্ধ, আদিষ্ট হয়েছে। খেয়াল খুশির অনুসরণ করো না, এবং রাসূল নিজেকেই বলছে যে দিল্লে থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছিল, তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তার মানে আলেমরা মন গড়া যেটা বলবে আমাদের সেটাই মানতে হবে, আমাদের আকিল বুদ্ধি আছে তো আমরা তো সেটা খাটাইতে পারি। এটার কি জবাব দিবেন? তারপরে আন-নাজমের 53 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আর সে মন গড়া কথা বলে না। তো রাসূল যদি মন গড়া কথা বলে না, এখানে আল্লাহ বলে দিছে, তাহলে আমরা এই সমস্ত হাদিস কেন মানতে হবে? এগুলো থাকতে দরকার নাই।
তারপরে যদি পরের আয়াত দেখি সে 53 নম্বর সূরা 4 নম্বর আয়াত, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। আল্লাহ নিজেই বলতেছে যে ওহী রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বা নবীর কাছে এই ওহী প্রেরণ করা হয়, কোরআন ওহী রূপে কোরআন প্রেরণ করা হয়। তো নবী এটার অনুসরণ করতেন এবং আল্লাহ এটা ছাড়া অন্য কিছু অনুসরণ করতে না নিষেধ করছে। এখন যে সমস্ত মোল্লারা বা আলেমরা এই কোরআনের বাইরে কোরআন এবং হাদিসকে একত্রিত করেন যে কোরআনের বাইরে হাদিসকেও বিশ্বাস করতে হবে, মানতে হবে, তো তাদের কাছে চ্যালেঞ্জ করলাম এর ব্যাখ্যা তারা কি দিবেন। দর্শক, আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। জানি না আপনারা কিভাবে কমেন্ট করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন মোল্লাদের কাছে, তারা কি উত্তর দেয় এটারও রিপ্লাই দিবেন। এবং আপনাদের যারা দর্শক আছেন, আপনাদের যদি এইগুলো বিষয় আরো কিছু বিষয় তুলে ধরার আপত্তি থাকে বলবেন, চেষ্টা করবো আমি যাতে কোরআন ভিত্তিক ধর্মচর্চা মানুষের একটা সুন্দর ডিসিপ্লিন নিয়ে করতে পারে। এখান থেকে আমি শুরু করব। তো এইখানে এইটা আমার মোল্লাদের কাছে চ্যালেঞ্জ, হাদিস কেন মানতে হবে? যদি মানি তাহলে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা তারা কি দিবে। সবাই আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।